হচ্ছে আমাদের স্টিম মোমো। আর এই যে খাওয়ার আগে আমার হচ্ছে আপনাদের খাওয়াটাই খাবো, কিন্তু আরেকজনের দেখুন এখন ছবি তোলা চলবে। কেউ কেউ বলে আমি নাকি তাকে ফুল দিই না, কেউ কেউ বলে আমি নাকি তাকে গিফট দিই না। এই যে প্রমাণ ভিডিওতে। গুড মর্নিং, যদিও আর মর্নিং নেই, বেশ দুপুর হয়ে গেছে। আজকে কি জানি কালকে রাতে এডিট করে শুধু শুধু অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালে ঘুমই ভাঙেনি আমার। 10:40-এ মা এসে ডাকছে, তখন আমার ঘুম ভাঙলো। আমি ঘুমিয়েই যাচ্ছি ঘুম আর মানে যাই হোক। আজকে সকালেই বৌদি চলে গিয়েছে পুনে, শনিবার তো বেশ অনেকটা সময় একসঙ্গে আমরা কাটালাম। আমি, দাদা এসেছিলো, 2 সপ্তাহ ছিল। বৌদি বেশ অনেকটা সময় ছিল। যাক, দাদাও তো অনেক দিন হয়ে গেল চলে গেছে, জুলাই মাসের 4 তারিখ না 5 তারিখ গিয়েছে। বৌদি চলে গেল আজকে সকালে। এই শনিবার ওরা ট্রেনটা নেয়, ওই আজকে ওই ট্রেনটা থাকে দুরন্ত, ওই দুরন্তটাই ভালো। নাহলে আজাদিন বলে যে ট্রেনটা, ওটা একদমই জঘন্য ট্রেন। কিন্তু এই ট্রেনটার সমস্যা হচ্ছে, এই ট্রেনটা ছাড়ে হচ্ছে ভোরবেলা 5:30টার সময়। সেই একটা চাপ। ওরা তো কাল রাত্রেবেলা সারা রাত ঘুমায়নি তেমন, আর সকালে কোথাও বেরোনোর থাকলে আর্লি মর্নিং রাতে ঠিক করে ঘুমও হয় না, সেটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি। যাক, আমি এখন বসেছি এডিটে। এখন বেজে গিয়েছে কটা দেখবেন, 1:45। আজকের ব্লগটা শুরু করছি এখন। বাট আরেকজন সেই যে উঠেছে তখন থেকে কাজ করে যাচ্ছে, মা। দাঁড়ান দেখাচ্ছি। এই যে আপনারাই যারা আমাদের দর্শক, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, যারা আমাকে ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন, তারা মাকে কি বানিয়েছেন দেখবেন, দেখাচ্ছি আপনাদের ভালোবাসায় মায়ের কি অবস্থা। এই যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যায়, বাড়ির কাজ তো করেই, সাথে সারাদিন ধরে বিভিন্ন ক্রিয়েটিভিটিতে বিভিন্ন অর্ডার আসছে, সেগুলো বানাচ্ছে, নতুন নতুন জিনিস বানাচ্ছে ক্রসেটের। আপনাদের দেখাচ্ছি, দেখুন কি হয়েছে। বিভিন্ন সংসারের কাজ সংসারের কাজ তো ফার্স্ট ছেড়ে সমস্ত রান্না বান্না খাওয়া দাওয়া একদিন বন্ধ যাবে কি যাবে না। এখন হচ্ছে পতাকা, এখন যেহেতু 15 আগস্ট না, আমি বলি এখন যেহেতু দেখুন 2-3টে জিনিস মায়ের এখন মানে আপনারাও চাইছিলেন যে আমি যাতে দেখাই, কারণ আমাকে প্রচুর মানুষ মেসেজ কমেন্ট করেছিলেন যে মায়ের কাজগুলো একটু মাঝে মাঝে দেখিও। তার কারণ হচ্ছে অনেকের পছন্দের এই জিনিসগুলো কি বানাচ্ছে এখন দেখি। মানে আগের যা কি রিং থেকে শুরু করে সমস্ত রয়েছে, নতুন নতুন দারুণ জিনিস বানিয়েছে এবং বানাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এখন শ্রাবণ মাস চলছে, সেই জন্য কি বানিয়েছেন দেখবেন। শ্রাবণ মাসে দাঁড়ান দেখায়, শ্রাবণ মাসে কি বানিয়েছো মা? এই ডুগডুগি। ওরে লাভলি, মানে এখন আর কাউকে ডুগডুগি, মানে ওই ডুগডুগি না কিনলেও চলবে। এ তো দারুণ দেখতে। শব্দ হয়, হ্যাঁ শব্দ হয়, এটা দারুণ, মানে এটা দারুণ বানিয়েছো। এটা দেখুন পুরো মনে হচ্ছে না অ্যাকচুয়াল, মানে আসল ডুগডুগি। দেখুন আবার এখানে ওংও লিখেছো। ডমরু বলে না, ডুগডুগি। হ্যাঁ, ডামরু, বাংলায় ডুগডুগি বলে। আচ্ছা, এরকম হাতে লেগে যাবে, বাজাতে পারি না। বাহ, এটা দারুণ, এই শব্দ হচ্ছে। আর এদিকে ওং টোংও লিখেছো, বাহ। ফিনিশিংগুলো তো বেশ ভালো। আর এছাড়া আর কি বানিয়েছো? এছাড়া মানে শ্রাবণ মাসের স্পেশাল হিসাবে এই ডুগডুগি, ডামরু যাই বলেন সেটা তো বানিয়েছে। তাছাড়া আর কি বানিয়েছেন দেখবেন, দেখাচ্ছি। সামনে আসছে হচ্ছে 15ই আগস্ট, মানে স্বাধীনতা দিবস। সেই জন্য মা এখন বানাতে বসেছে পতাকার রঙে, ট্রাই কালারে বিভিন্ন এরকম। এটা কি রিং? বাহ, এটাও সুন্দর, কিউট টাইপের দেখতে। আর এটা কি বানাচ্ছে? এটা ফ্ল্যাগ হচ্ছে, পতাকা এখন তৈরি হচ্ছে। ফ্ল্যাগ? হ্যাঁ, আচ্ছা, মানে কি রিংই হবে, কিন্তু ফ্ল্যাগের কি রিং? হ্যাঁ, চাবি রিং এর সাথেই হবে, মানে ফ্ল্যাগ তৈরি হচ্ছে, ফ্ল্যাগ। আচ্ছা বেশ, ওটা আপনাদের দেখাবো একটু পরে তৈরি হয়ে গেলে। আর কি বানিয়েছেন দেখুন, একটা অলরেডি এই একটা জিনিস, একটা ওটা অর্ডারে চলে গিয়েছে, এইটা আরেকটা, এটা কাল রাতে বানিয়েছে। এই দেখুন, এটা পোস্ট হয়ে গেছে, দুটোই চলে গেছে, ওই দুটো চলে গেছে। আবার এইটা আরেকজনেরও বানিয়েছি। আচ্ছা, মানে দুটোও চলে গেছে, এইটা আরেকটা। আচ্ছা, এটা হচ্ছে, এগুলো কি বলে, উইন্ড স্পিনার না? দেখুন কি সুন্দর এগুলো, জানলা টানলা এখানে যদি বেশ রাখা হয় হাওয়াতে কিন্তু দোলে, দারুণ লাগে। এটা কি বিভিন্ন রঙের হতে পারে না? এটা হ্যাঁ, যে কোনো কালার, যে কোনো সাইজও বড় হতে পারে, ছোট হতে পারে। দেখি একটু কাছ থেকে দেখি, কালার আলাদা হতে পারে, কাস্টমাইজ যেরকম
করে দেওয়া যায়। মানে এগুলো আপনারা শুধু এইটা যেটা দেখছেন শুধু এইটাই যে পাবেন তা কিন্তু একেবারেই নয়, মানে এটা আপনি কাস্টমাইজও করাতে পারেন। মানে ধরুন আপনি অন্য কালার বললেন সেটাও করে দেওয়া যেতে পারে, আর ধরুন একটু বললেন একটু ছোটো হবে সেটাও হতে পারে, বা একটু যদি বড় বলেন সেটাও হবে। আরেকটা মা বানিয়েছিল ওটা ইভিল আইস ছিল না, ওটা ইভিল আইস ছিল, ওটা আরেকটু বড়, আর ওটার নিচে ইভিল আইস ছিল। আর আরেকটাও ছিল, সেটাও একজন নিয়ে নিয়েছে। হ্যাঁ এইটা আরেকটা, এটা শ্রীয়ের কে যেন অর্ডার দিয়েছে বেশ একটা। আর এখানে হচ্ছে এখন রাখি তৈরি, রাখিও বানিয়েছি কয়েকটা। সামনে এবার রাখি, এখন আবার ট্রেন্ডিং রাখি হচ্ছে এইগুলো। মানে আগে আমরা যখন ছোটোবেলায় রাখি দিতাম সেই কিনে রাখি দিতাম, মানে ওগুলো সেই 5 টাকা 10 টাকা অন্য রাখি, বাট এখন ট্রেন্ডিংয়ে চলছে হচ্ছে এই রাখি। এই দেখুন বিভিন্ন রকমের রাখি, এছাড়াও বিভিন্ন ডিজাইন করা যায়, মা আস্তে আস্তে করছে সেগুলো, এবং বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের রাখি। অলরেডি পুনেতেও চলে গেছে তোমার এই রাখি, অনেকগুলো রাখি পুনেতেও ডেলিভারি হয়েছে। বিভিন্ন মানে আপনারা যদি অর্ডার করেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করবেন বা আমাকে মেসেজ করবেন, কারণ এই বিষয়টা পুরোটা মা হ্যান্ডেল করে। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যায়, ওই 7-8 দিন 9 দিন মতন সময় লাগে। এবার জিনিসগুলো বানাতে তো অনেকটা সময় লাগে, এমন নয় যে আমাকে জিনিসটা তৈরি করা আছে আমি কাস্টমাইজ হবে, তো সেটা বানাতেই মেনলি বেশি সময়। ছোট বড় আছে, ছোট বড় হয়, তারপর ডেলিভারি 2-3 দিন 4 দিনের মধ্যেই হয়ে যায়। তো আপনারা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় যদি কাউকে গিফট করতে চান, যদি নিজেরা কিনতে চান, সেটা কিন্তু অ্যাভেলেবেল। শিপিং চার্জেস একটা রয়েছে, আর যদি কেউ বলেন হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নেবেন, কাছাকাছি থাকেন আমার বাড়ির, তো সেটাও কিন্তু পসিবল। বাট এখন যেটা বানানো চলছে সেটা হচ্ছে ফ্ল্যাগ। এরপর মাকে বলেছি মা ট্রাই কালারে মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে একটা হেয়ার বো বানাও, সেটাও খুব সুন্দর লাগবে। না আরেকজনও বলছিল ওই ইভিলাইয়ের মতনই করে দিতে, ইভিলাই কিন্তু এই 3টে কালার দিয়েই হবে। ইভিলাই 3টে কালার মতনই হবে ওটা। আচ্ছা বুঝতে পেরেছি, মানে ঝোলার মতন যেরকম ঝোলে ওই রকম, বুঝতে পেরেছি। তাহলে এই হলো রাখি। আপনারা প্রচুর মানুষ আমাকে জানতে চেয়েছিলেন যে মায়ের কাজগুলো, আবার সঙ্গে এই যে এইগুলো সাজে তৈরি হচ্ছে ডামরু, এইটা আমার হেভি লেগেছে, দারুণ বানিয়েছে, ক্লাসি বানিয়েছে। তার সাথে এখন বানানো চলছে ফ্ল্যাগ, তার সাথে এটাও কিন্তু অনেকে কি রিং হিসাবে ছোট মতনও বানিয়ে, হ্যাঁ মানে ছোট ডুগডুগিও বানানো যায়। হ্যাঁ সেক্ষেত্রে ছোট সাইজটা ছোট হবে, কি রিং এর মতন রিং দিয়ে ব্যাগের সাথে ব্যাগে ঝোলাতে পারি। এটা দেখতে কিন্তু দারুণ, মানে একদম পুরো অরিজিনাল লাগছে। আর এগুলোও বেশ ভালো, না আমি ঘরে টাঙিয়েছিলাম, দারুণ লাগে, মানে হাওয়া দিলে এত সুন্দর এরকমভাবে ঘোরে না, দারুণ লাগে। ডেকোরেশনের জন্য বলুন বা এমনি মনের শান্তি, বেশ জানলার সামনে এই যে উইন্ড সিমারগুলো হয় বা উইন্ড স্পিনার, বেশ ভালো লাগে। এই যে কাজ করতে করতে ওইদিকে ভাত বসিয়েছে, ভাতটাও দেখছি। এদিকে মা প্রায় বানিয়েই ফেলেছে ফ্ল্যাগটা, মা বানাচ্ছে, এইদিকে বানাক। আর ওদের মাছগুলোকে একটু দেখায়। দুঃখের খবর মাঝখানে 2টো মোয়া মাছ কিন্তু মারাও গেছে। ওই যে আমরা যে ওই ফিশ মার্কেট থেকে ওই কি অ্যাসগারাস নাকি অ্যাসগার একটা মাছ নিয়ে এসেছিলাম না, ওই মাছ দুটো মরে গেছে। আমাকে 2-3 জন কমেন্ট করেছিলেন যে মাছগুলো দাদা নিও না, এগুলো হচ্ছে ডেমন টাইপের ফিশ, এগুলো নাকি অন্য মাছদের মেরে দেবে। বাট আমি দেখলাম যে এই মাছগুলোই মরে গেল, দুটোই একই সঙ্গে, তাই না মা? হ্যাঁ রাত্রিবেলা আমি উঠে দেখেছিলাম, ঠিক আছে মানে কিছুদিন আগের কথা বলছি আমি, তো সকালে উঠে দেখি 2টো মাছই, একটা মাছ বাঁদিকের উপরে ভাসছে, একটা মাছ নিচে, একসঙ্গে দুজনে মারা গেছে। যাই হোক, হয়তো তারা মানিয়ে নিতে পারেনি এই জায়গাটাকে, বাট বাকি মাছগুলো সুস্থ সবল আছে, টাচুড যেন সব ঠিকঠাক থাকে। কারণ এই মাছগুলোকে দেখেও ভালো লাগে, দেখুন কি সুন্দর জলের মতো সব খেলছে, দেখুন এই দেখুন। আর আমাকে অনেকে ফিল্টার নিয়েও কিছু সাজেশান দিয়েছিলেন, আমি তো প্রথমে অ্যাকুয়ারিয়াম করছি, তো ধন্যবাদ সেই সাজেশানগুলো দেওয়ার জন্য। তো ফিল্টারটা এখন সবসময় চালানো হয় না, কিছু কিছু সময় চালাই, কিছু কিছু সময় এইটা অক্সিজেনে কাজ করে, তো এইটাই চালানো থাকে ম্যাক্সিমাম সময়, আর তাতেই মাছগুলো বেশি খুশি। দেখুন সব থেকে বদমাইশ হচ্ছে এই যে বড় বড় চোখ দুটো যে গোল্ড ফিশের আছে, এই গোল্ড ফিশগুলো সব থেকে বদমাইশ, মানে ওরা খাবার দিলেই সবার আগে সব খাবারটা খেয়ে নেবো এমন একটা টেন্ডেন্সি। শুধু ওগুলো বলে নয়, এই যে লিচুগুলো এইগুলোরও তাই। আর সব থেকে পেট পাতলা হচ্ছে এইটা, এই সাদা দুটো, মানে পেট পাতলা মানে খেতেই চায় না, মানে খাবার দিলেও সবার লাস্টে যে খাবারটা পড়ে থাকে সেগুলো ওরা খায় খালি। দেখুন এই যে এইটা আর ওইটা, হ্যাঁ আর বড়গুলো হচ্ছে আমি, হ্যাঁ আর বাপি কোনটা? তুমি কেন ঘেমে গেছো কেন গো? বাপি কোনো কথা বলবে না, বাপি কাজে ব্যস্ত, তো ওই জন্য কোনো একদম মনোব্রত ধারণ করেছে বাপি আজকে। কোন দোকানে যাবে আবার?
এত লেট করে ম্যাডাম আসছেন, কটা বাজে? কটায় আসার কথা? কটায় আসার কথা? কটা বাজে? দাঁড়িয়ে যা। কিরে, আমি যেদিনকে লেট হই, ও বাবা আজকে আবার গলায় পড়ে এসছিস তুই এটা? আমার কথা শোন, আজকে এত ভিড় ট্রেনে, হ্যাঁ, আমি দৌড়ে দৌড়ে বলে কি দৌড়ে দৌড়ে উঠেছে ট্রেনে? এত সময় কত ভিড় বলতো। উঠে বল, চল। আসার কথা 3টে, বাজে 3:43। আর একটা ট্রেনে আজকে একটা জিনিস হয়েছে, যখন নামলাম হ্যাঁ, দুটো দাদা একদম কাছ থেকে কেন দুটো দাদা বলছে ও আর পাচ্ছি না হাঁটতে। হ্যাঁ, যখন আমাকে দেখলে বলছে হ্যাঁ পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। মানে ও কি বলতে চাইল? ও এনার্জি, ওদের এনার্জি কিছু বলিস না। এনার্জি ক্যাপসুল। শুরু হয়ে গেল চুল ঠিক করা। এটা মিনিমাম এখন 100 বার চলবে, তখন আমরা আবার ট্রেনে উঠলে 100 বার বিভিন্ন রকমেরও চলবে। এটা কি দেখ, আমরা এখন স্বর্গের সিঁড়িতে নামছি নিচে। ভীষণ সুন্দর না? কি কিনেছিস তুই? কি অর্ডার দিয়েছিস? 3 পিস। কত দাম সেটার আবার? এটাও বলতে হবে। কত দাম? 1500। ওই 1500 টাকা রাখলে তুই আরামসে 2 দিন আর্সেলানে বিরিয়ানি খেয়ে নিতে পারতিস, তারপরেও বেঁচে যেত। ফার্স্ট টাইম 3 পিস কিনছিস? না, নিজের জন্য এত টাকা না, না আগে কিনেছি, কিন্তু বাবা মা কিনে দিয়েছে, আর নিজের জন্য এই ফার্স্ট। ব্যাপারটা হচ্ছে, আমি পুরী থেকে ফিরেছি, আমার পায়ে লেগেছে ভীষণ। পায়ে লেগেছে বলতে আমার এই ক্রক্সটার জন্য পায়ের তলায়, দুটো পায়ের তলায় ভীষণ ব্যথা। ওই জন্য আমরা এখন অ্যাকচুয়ালি যাওয়ার কথা আমাদের মোমো খেতে। অনেকদিন মোমো খাওয়ানি, তাই না? আমি খাবো না। কেন খাবি না? ও ওরকম নাটক করে, বুঝলেন তো? যখন ট্রেনটা আসবে তখন ওই দেখবো একটা এক্সট্রা খেয়ে নিয়েছি। দেখ, আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেডে, আর একটা জুতো কিনবো ক্রক্স দিয়ে। এখন আবার মেট্রোয় করে যাবো হচ্ছে কালীঘাট। খাবি তো মোমো? বাবা, এদিকে পুরো কালো মেঘ করে গেছে। দুটো বললে কি শুনবি? মেট্রো যতই ফাঁকা থাকুক, নিউ মার্কেট চত্বর ফাঁকা নেই, সে মঙ্গলবার হোক, সোমবার হোক, কিংবা শনি রবি, তাই না? শ্রী বল, কিনে দিবি তো জুতো আমাকে? তুই আমাকে ভালো বলিস। তোকে ভালো বলিনি? ওকে নাকি কি রাস্তায় আমাকে ভালো দেখতে বলেছে, সেই নিয়ে এখন পড়ে আছে। আমি বললাম ওটা আমাকেই বলেছে, ও সেটা মানছে না কিছুতেই। আমাকে বলেছে, বললো আজকালকার ছেলেগুলোরা মেয়েরা ধরে সরি বলে না। আজ আমাদের গন্তব্য হচ্ছে ওই যে বাঙালির সব থেকে প্রিয় জুতোর দোকান শ্রী লেদার্স। বলিসনি তো। কেন তুই বললে? ফুটপাত থেকে কিনেছি। চলে এসেছি আমরা জুতোর এখন মহলে, বিভিন্ন রকম জুতো। এই জুতোগুলো কিনি, এই যে ওই জুতোগুলো, এই জুতোগুলো, গামবুটগুলো। চল ওদিকে চল তাহলে। আগে এই জিনিসই পড়তাম, কিটোও নেওয়া যেতে পারে, কিটোগুলো বেশ ভালো ভালো আছে। কি নেবো? কিটো না, এই দেখুন 14 নাম্বার বার হচ্ছে এটা এখন। বললাম না মিনিমাম 100 বার হয়ে যাবে বাড়ি পৌঁছানো অবধি। কি নেবো, কিটো না ক্লগস? এটা ভালো না? দেখ, না, অরেঞ্জ, মানে এখন তো অরেঞ্জেরই যুগ, গেরুয়া ভাঙুয়া। দেখ কি করবো? এই কালারটা সরাসরি যাবে না। হ্যাঁ, কালারটা ভালো লাগে। রিসেন্টলি জুতো কিনে নিলাম তাই, নাহলে এই জুতোটাও দেখতে বেশ ভালো। এইটা যাক, বৌদি জন্মদিনে গিফট করেছে জুতো আমাকে, আর এখন জুতো দেখবো না। দেখা চলছে কোনটা নেবো। সাদা অনেকগুলো ছিল, সাদা নেবো না, এটা রঙ, এটা তাহলে দেখি এরকমও নিতে পারি। ভালো এটা, এটা ভালো না? এটা ভালো লাগছে। এইটা হ্যাঁ, নিচেরটা। তো এইটা দেখা দেবো। আর এক্সেল ছোট না? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। আমার কথা হচ্ছে এটা ডিফারেন্সটা কি? কেন পায়ে লাগছে সেটা বুঝতে পারছি না। এই অবস্থায় পায়ের আমার জন্য এইটাই বেশি বেটার হবে, তার কারণ হচ্ছে এই গদিটার জন্য। আমার ডান পায়ের যে অবস্থা, সেই অবস্থায় দেখি বক্সটাও ঠিক আছে। আবার এই যে জুতোটা দিলাম, এই জুতোটাও একটু মানে বেশি গদি। তোর কোনটা মনে হচ্ছে? আমার তো ক্রক্স ভালো লাগছে, বাট তোর যদি লাগে। দাঁড়ান
দেখি। হ্যাঁ ওটা পেছন দিকে নেওয়া যায় না? নতুন জুতো শপিং স্টার্ট। ক্যামেরার দিকেই থাকে। সে কি মনে হচ্ছে বলতো বর্ষাকালে? আমি তো বর্ষাকালে। আরে না রে, এই গদিটার জন্য আমি বলছি, এই গদিটা আমার দরকার, পায়ে এখন ভীষণ দরকার, হাঁটতেই পারছি না, দেখছিস তো লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটছে। তাহলে এটা পরেই চল। এটাই ভালো লাগছে বল, খারাপ লাগছে? বেশি বড় লাগছে না? না না, একটু নিয়ে থাকা ভালো, বেশি টাইট হয়ে গেলে আমার পায়ে লাগবে। ঠিক আছে না? এটাই নিয়ে আর আমাদের কোনো গদি নেই। খাটে গদি, জুতোয় গদি, কিসের গদি? খাটে গদি। এটাই নিয়ে। আমাদের জুতো কেনা ডান। এবার না, আমি ফার্স্টে বলতেছিলাম আমাকে জুতো কিনে দিয়েছে, দেখলাম যে থাক। তো যাই হোক, এবার আমরা জুতো কিনে ম্যাডামের ইচ্ছা হয়েছে আমার আইসক্রিম খাবো আর মোমো। আর হ্যাঁ, তো খারাপ ভাবুক, খারাপ ভাবা তো ভালো না। না, ওইটা ন্যাচারাল হাসি। মোটেই না। খাওয়ার কথা আমাদের মোমো খেতে, একজন ইচ্ছে হচ্ছেন পেস্ট্রি খাবে। আর এটা বলিস না, তোকে জিজ্ঞেস করলাম তুই খাবি, তুই বলে খাবো না। তুই আমার থেকে প্রত্যেকবার তুই খেয়ে নিস। এটা একটা নেশা নাকি কি এরকম? তোকে বললাম আরেকটা নিয়ে আমরা টেস্ট করা যেত। মোমো আমার ফুল মুড আছে, আজ আসলে বিরিয়ানি খাবার, এখন মোমো খাওয়া। লজ্জা হচ্ছে না একা খাবে? এখানে এখন বললাম মোমো খেতে যাবো, তা না, এখন ওনার ফুল পছন্দ হয়েছে। এখানে রোজগুলো কেমন এঁটে গেছে না? তোদের ফ্রেশ রোজ দিতে পারতো। নিয়ে নাও, দেবে না? নিয়ে নাও। কত এটা? 79? না না, এইটা 99 না? নিয়ে নাও। কেউ কেউ বলে আমি নাকি তাকে ফুল দিই না, কেউ কেউ বলে আমি নাকি তাকে গিফট দিই না। এই যে প্রমাণ ভিডিওতে রেখে। আরে মজা করলাম। ওফ, পছন্দ হয়েছে গিফটটা? ফুল দেয় না, এটা হচ্ছে ফুল লাস্ট কবে দিয়েছিল? ফুল অনেকদিন হয়ে গেলো দিই না। কেন দিই না জিজ্ঞেস করুন, এখানে আমার দোষ নেই। আমি বলি নিবি, বলে না নেবো না, তাহলে আমি কী করবো বলুন? না না, ব্যাপারটা হচ্ছে কি ফুলগুলো নেই এখানে দাঁড়া, ভালো ছবি তুলেছি এখানটাতে, এই গাছের নিচটাতে এখানে। দারুণ ছবি আসবে। এখানে ভালো আছে। ফুল কিনে দিলাম আমি, পয়সা খরচা হলো আমার, কোটিখানেক ছবি ভিডিও উঠলো এনার। কিছু বক্তব্য? এই যে ছবি ভিডিওগুলো তুললেন, কটা ছবি তুলেছে জানেন? আমি বলছি আপনাকে, মিনিমাম 15টা ছবি, 7-8টা মতন ভিডিও তুলে নিয়েছি। এই দেখুন, এখন মানে আমার ছবি ভিডিওগুলো পছন্দ হয়নি, আমারগুলো ডিলিট করে দিচ্ছি তাহলে আমি। না না না, এটা আমি এক্সট্রা করে নিই। ও আচ্ছা আচ্ছা, রিলস যাবে, রিলস। জ্বালা অনেক, ঘেমে চান করেছি, দিকে মোমোর খিদে পেয়েছে, মোমো খাবো বলে এখন দৌড়চ্ছি। এখন ঘর একটা ছবি তুলি। এসে গেছি আমাদের গন্তব্যে, কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের দুজনেরই পায়ে ব্যথা, একে আমি ল্যাংড়া এখন। চলো। ছোট্ট সুন্দর একটা ক্যাফে, যেখানে আমি আর শ্রী এখন বসে আছি। এটা এখন ওকে দিলাম। ও আচ্ছা, আমি তো কুলি। যাক, এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মোমো, এখানে মোমো খাবো। ক্যাফেটার নাম হচ্ছে কি, স্পুনফুল। এখানে কি অর্ডার দিলাম আমরা? মোমো আর ফালে। তুই কোনটা খাবি? একটা চিজ কেক অর্ডার দিলাম, চিজ কেক আজকে নেই। বাট এখানে মোমোটা নাকি খুব ভালো, আমি শুনেছি। বাট টেস্ট করে দেখি এখানে চিকেন স্টিম মোমোটা কেমন। কেউ নেই, তোমার তো একজন ছিল, দুজন ছিল, চলে গেল। ক্যাফেটা ভালো না? সুন্দর সাজানো গোছানো। কতবার হলো বলেছেন? আমি শুনেছি 23 বার। বাড়ি যেতে বলেছেন 100 বার হবেই। চুল একবার বাঁধবে, একবার খুলবে, একবার ছোটো গুটলি পাকাবে, ঠিক আছে? তিন রকমের হয় না, 3 রকমের হেয়ারস্টাইল হয়। একটা খোলা, এই যেটা এখন আছে, এরপর হবে একটা ওই বান টাইপের, আর একটা হচ্ছে গুটলি, আর বাড়ি গেলে হবে ওটা অনেকবার দুদিকে বিনুন। ওটা অনেকবার দেখি। দেখুন, আবার আমরা টেবিল চেঞ্জ করে এখান থেকে এখানে এলাম, বাট একজনের চুল ঠিক করে কনস্ট্যান্ট করে যাচ্ছে,
আর ওখানে আমাদের খাবার তৈরি হচ্ছে একদম গরম গরম, টেস্টি টেস্টি। আমাকে ভিডিও দেখাচ্ছি সে আমাদের স্টিম মোমো। আর এই যে খাওয়ার আগে আমার হচ্ছে আপনাদের খাওয়াটা আগে খাবো, কিন্তু আরেকজনের দেখুন এখন ছবি তোলা চলবে। আমি ছবি তুলে দিলাম, সেটা পছন্দ হলো না, এখন ও নিজে ছবি তুলবে। চলো, তুই নাকি আগে ফুড ব্লগার ছিলিস নাকি? ও আগে ফুড ব্লগার ছিল। চলো, তারপর দেখলাম যে না, মেনশন করুন আপনাদের এরকম গার্লফ্রেন্ড থাকলে, যারা এরকম খাওয়ার আগে মানে খাবার আসার পর খাওয়ার আগে ছবি তুলতে রিলস তুলতে ব্যস্ত থাকে। ঠিক আছে, তোরা কি বুঝবি? ছেলে একটাতে একই দামে রক্ষা ছিল না, সঙ্গে এলো সুগ্রীব দোসর, এসছে ফালে, চিকেন ফালে। ক পিস আছে মোমো? 1 2 3 4 5 6 7 8 পিস মোমো। মোমোটা দেখি, মোমোটা দেখি। বিশাল বড়, হ্যাঁ, তো গরমই তো ভালো। বাহ, জুসি পর্যন্ত, চিকেন ভালোই আছে, মানে পুরোটাই ভর্তি, কোয়ান্টিটি অনেকটা না? ভালো। চিকেন ফালের ভেতরটা দেখুন, জুসি দেখুন কতটা, লাজবাব। নাক দিয়ে কি পড়ছে? গঙ্গা জল। ফিরেছি আমি অনেকক্ষণ, বাট আজকে এত হাঁটাহাঁটি হয়েছে যে মানে আমার পায়ের অবস্থা ভীষণই খারাপ, হাঁটতে একদমই পাচ্ছি না। কি হয়েছে আমাকে অনেকে বলবেন, তো গোটা ভিডিওটা দেখার পর আমি আপনাদের ছোট্ট করে এক্সপ্লেন করি। আমার জুতো পরে পরে, মানে ক্রক্সটা যেটা পরছি আমার রেড টেপের জুতো পরে পরে কিছু কোনো একটা কারণে আমার পায়ে খুব ওই কী যেন বললো আমাকে, মানে মেন কথা হচ্ছে পায়ের তলার যে পেশি তাতে সংক্রমণ হয়েছে। সংক্রমণ মানে কি, মানে ওই আর কি, মানে ব্যথা বেড়েছে। তো সেই জন্য আমরা মানে যখন আমরা আমি হাঁটছি যখনই পা ফেলছি তখনই পায়ের নিচে গোড়ালিতে ভীষণ ব্যথা, হাড় বাড়ার মতন ব্যথা, যেন হাড় বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নয় সেটা। প্লাস পেশিগুলোতেও, পায়ের নিচে পেশিগুলোতেও ব্যথা। এই জন্য আমি একদমই হাঁটতে পারছি না, জুতোও চেঞ্জ করলাম। আর এসে আমি দিনে 2 বার করে এখন গরম জল ঠান্ডা জলে সেঁক নিচ্ছি, তাতে কিছুটা কমতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো। পায়ে ভীষণ ব্যথা, আর এই পায়ে ব্যথা থেকে আমার এই হাঁটুতে এমনি একটু এফেক্ট ছিল আগে, তো সেই হাঁটুতেও ব্যথা ছড়িয়েছে। ডান দিকেরটাতে মেনলি আমি ভুগছি আর কি। যাই হোক, শেক নিই, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার শুতে হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা 10,000-এর পরিবার হতে চলেছি, তার জন্য পাশে থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকবেন।